এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলে সবথেকে বড় প্রশ্ন, ভারতের জাতীয় দলের হেড কোচ কে হবেন? ইগস টিম্যাচ দেশ ছেড়েছেন প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে এবং এই লাস্ট 1 মাসের মধ্যে হেড কোচ পদের জন্যে বিশ্বের নানান প্রান্ত থেকে অনেক অ্যাপ্লিকেশনস এই মুহূর্তে জমা পড়েছে এআইএফএফ এর কাছে। টোটাল প্রায় 291 জন অ্যাপ্লাই করেছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হেড কোচ হওয়ার জন্য, যার মধ্যে 100 জনের কাছে ইউএফএ প্রো লাইসেন্স রয়েছে। এবার ন্যাচারালি 291 জনের ওপর কথা তো বলা সম্ভব নয় এবং এক্স্যাক্টলি এই 291 জনের লিস্টও আমাদের কাছে নেই, কিন্তু এই গোটা লিস্টের মধ্যে কিছু স্ট্যান্ড আউট নাম রয়েছে যেগুলো লিক হয়ে বাইরে এসছে। মিস্টার কল্যাণ চৌবে জানিয়েছেন যে বাই দি এন্ড অফ দিস মান্থ, মানে জুলাই এন্ডের মধ্যে আমাদের সরকারিভাবে নাম জানানো হবে এবং অবভিয়াসলি এরকমও হতে পারে যে আমি কয়েকটা নাম হয়তো মিস করে যেতে পারি, যেটা অলরেডি মিডিয়া রিপোর্টসে অ্যাভেলেবল, বা হয়তো তোমরা সেই সম্পর্কে কিছু জানো, তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যদি কোনো কোচের নাম আমি ভুলে গিয়ে থাকি। তো আজকে ফার্স্টেই যে নামটা দিয়ে আমরা শুরু করব, হি ওয়াজ ওয়ান অফ দি ভেরি ফার্স্ট অ্যাপ্লিকেন্টস ফর দিস জব, মিস্টার সাইমন গ্রেসন। পরিচিত নাম, বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন। বেঙ্গালুরু এফসিকে গত মরশুমে, মানে গত মরশুমও নয় ঠিক, 2022-23 সিজনে বেঙ্গালুরু এফসিকে আইএসএল এর ফাইনালে নিয়ে গেছিলেন, যেটা ইভেন্চুয়ালি লাস্টে গিয়ে মোহনবাগান জিতে যায়। বাট সাইমন গ্রেসন ইজ আ রেপিউটেড নেম ইন ওয়ার্ল্ড ফুটবল। ইন্ডিয়ান ফুটবলে তার ট্যাকটিক্স নিয়ে, তার খেলার স্টাইল নিয়ে নানান বিতর্ক ছিল এবং যেরকমটা শুরু বেঙ্গালুরু এফসি করেছিল তার আন্ডারে, ইট ওয়াজ নট গুড এনাফ। বাট তারপরে একটা সেটব্যাক থেকে যেরকমভাবে বেঙ্গালুরু এফসি কন্টিনিউয়াস ভালো রেজাল্ট পেয়েছে আফটার দ্যাট উইন্টার ব্রেক, কনজিকিউটিভ ম্যাচেস জিতেছে এবং যেরকম কামব্যাক দিয়ে তারা ফাইনালে উঠেছিল, সাইমন গ্রেসন রিয়েলি গট আ লট অফ অ্যাপ্রিসিয়েশন ফর দ্যাট। বাট দ্যাট ওয়াজ নট এনাফ ফর হিম টু স্টে অ্যাট বেঙ্গালুরু এফসি। আলটিমেটলি বেঙ্গালুরু এফসি তাকে ছেড়ে দেয় অ্যান্ড নাও কারেন্টলি হি ইজ আ ফ্রি এজেন্ট। হি হ্যাজ নো ক্লাব এবং তার যদি আমরা ম্যানেজারিয়াল ক্যারিয়ার দেখি তাহলে এক্সটেন্সিভলি তিনি কিন্তু ইংল্যান্ডে কাজ করেছেন ইন ভেরি গুড ক্লাবস। সান্ডারল্যান্ডে তিনি কাজ করেছেন, লিডসে তিনি কাজ করেছেন, ব্ল্যাকপুল, ব্র্যাডফোর্ড, এরকম প্রচুর ক্লাবসে তার এক্সপিরিয়েন্স রয়েছে। সো ডেফিনেটলি হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্সড কোচ হু হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম জব। ইন্ডিয়াতে তার এক্সপিরিয়েন্স রয়েছে, সো ডেফিনেটলি দ্যাটস আ বিগ প্লাস পয়েন্ট। বাট দ্য থিং ইজ, আমার মনে হয় না যে এআইএফএফ উইল বি গোয়িং ফরওয়ার্ড উইথ সাইমন গ্রেসন। দ্য মেইন রিজন বিহাইন্ড দিস ইজ হি ইজ অ্যান ইংলিশম্যান। যদিও স্টিম্যাচ ওয়াজ ক্রোয়েশিয়ান অ্যান্ড প্রবাবলি স্প্যানিশ কোচের দিকে এআইএফএফ নাও ঝুঁকতে পারে, বাট আই উড রেকমেন্ড এআইএফএফ টু গো ফর আ স্প্যানিশ কোচ। সাইমন গ্রেসন আই ডোন্ট থিঙ্ক ইজ দ্য রাইট প্রোফাইল ফর ইন্ডিয়া, কারণ শুধুমাত্র যদি আমরা এক্সপিরিয়েন্সের বিচারে দেখি তাহলে সেক্ষেত্রে পরবর্তী যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার তো আরও অনেক এক্সপিরিয়েন্স রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান অ্যাশলে ওয়েস্টউড। রাইট নাও আফগানিস্তানের হেড কোচ, ডুইং ওয়ান্ডার্স ফর আফগানিস্তান, যেরকম রেজাল্টস তিনি এনে দিয়েছেন, বাট তার সাথে ইন্ডিয়ার কানেকশনটা কখনোই ভোলা যাবে না। সে তোমার বেঙ্গালুরু এফসি হোক, কি এটিকে হোক, কি পাঞ্জাব এফসি হোক, 2013 থেকে প্রায় 2022 অবধি বছরের পর বছর তিনি ভারতীয় ফুটবলের সাথে কাজ করে গেছেন। সো ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের বিচারে অ্যাশলে ওয়েস্টউড ইন ইন্ডিয়া, হিজ এক্সপিরিয়েন্স ইজ দ্য মোস্ট। এরকম এক্সপিরিয়েন্স শুধুমাত্র আর একজনেরই রয়েছে, সেই সম্পর্কে আমি পরে আসছি। বাট ইন্ডিয়াতে কাজ করে যাওয়া কোচদের তালিকায় যদি আমরা দেখি তাহলে অ্যাশলে ওয়েস্টউড হ্যাজ আ বেটার সিভি দ্যান মোস্ট অফ দি কোচেস হু হ্যাভ অ্যাপ্লাইড। তো হি কুড ভেরি ওয়েল বি আ স্ট্রং ক্যান্ডিডেট ফর দিস জব এবং স্যালারির দিক থেকেও আমার মনে হয় যে কোনো রকমের অসুবিধা হবে না। বাট দ্য থিং ইজ ওয়েদার অ্যাগেন আমাদের এআইএফএফ উইল দে গো ফর অ্যান ইংলিশম্যান ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এবার যদি আমরা কথা বলি এই লিস্টে তৃতীয় ব্যক্তির সম্পর্কে, তিনি হচ্ছেন নান আদার দ্যান দি লেজেন্ড রবি কিন। আগেন আইএসএল এ খেলে গেছেন এবং তোমরা দেখবে যে কটা নাম আমরা উল্লেখ করব এই আপকামিং কয়েকটা ভিডিওজে, প্রত্যেকটা নামই ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্টেড। ম্যানেজার হোক কি প্লেয়ার হোক, দে হ্যাভ অ্যাটলিস্ট প্লেড অর কোচড হিয়ার ইন ইন্ডিয়া ফর সেভারাল ইয়ার্স। তো সেই কারণে রবি কিন অ্যাগেন ইজ ওয়ান অফ দোজ নেমস যিনি ইন্ডিয়ান ফুটবলকে চেনেন। এটিকের মার্কি প্লেয়ার হয়ে তিনি আইএসএল এ এসেছিলেন, হয়তো সেরকমভাবে তিনি ইম্প্যাক্ট ফেলেননি লিগটায়, বাট ওয়েন এভার হি প্লেড হি লেফট হিজ ম্যাজিক অন দ্য ফিল্ড এবং তার ম্যানেজারিয়াল কেরিয়ারেও তিনি কিন্তু সাফল্য পেয়েছেন। রিসেন্টলি দে হ্যাভ ওয়ান দি ইসরায়েলি লিগ। এই মুহূর্তে আউট অফ জব রয়েছেন রবি কিন। হি হ্যাজ অ্যাপ্লাইড ফর দি ন্যাশনাল টিম। 4-3-3 খেলাতে ভালোবাসেন, মোটামুটি তার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নয়, বাট যখন তিনি এটিকেতে এসেছিলেন অ্যাজ আ প্লেয়ার ম্যানেজারই এসেছিলেন, তারপর সেখান থেকে তিনি আয়ারল্যান্ডের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকেন, তারপর ইংল্যান্ডে ফিরে গেছিলেন মিডলসব্রোর অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে,
তারপর কিছুদিনের জন্য লিডসেরও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি ছিলেন, তারপর সেখান থেকে তিনি তেল আভিভে যান অ্যাজ দেয়ার ম্যানেজার অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি অ্যাজ উই নো। সো ওই কারণে রবি কিনের প্রোফাইলটা ভীষণ ইন্টারেস্টিং এবং আমার মতে অ্যাকচুয়ালি উই নিড ইয়াং ম্যানেজার্স ফর দি ন্যাশনাল টিম যাদেরকে কিছু প্রুফ করার রয়েছে। এক্সপিরিয়েন্সড কোচেসরা আসবেন, ইট উড সিম লাইক ঠিক আছে টাকা পেয়ে যাচ্ছি, রেজাল্টস ওয়ন্ট ম্যাটার, কোথাও গিয়ে আমার একটা মনে হয় যে সেই খিদেটা হয়তো থাকবে না। যদি আমরা ইন্ডিয়ান ফুটবল দেখি, ইউ লুক অ্যাট ডেস বাকিংহ্যাম, ইউ লুক অ্যাট পিটার ক্র্যাটকি, সার্জিও লোবেরা যখন ভারতীয় ফুটবলে এসেছিলেন, এরা খুব ইয়াং কোচ। You look at someone like Juan Ferrando, you look someone like Gerard Nuss, এরা অনেক ইয়াং কোচেস, দে হ্যাভ আ লট অফ থিংস টু প্রুভ রাইট নাও। ওরা ইন্ডিয়াকে যদি একটা রেসপেক্টেবল জায়গায় নিয়ে যেতে পারে, দ্যাট উইল রিফ্লেক্ট হেভিলি অন দেয়ার সিভি এবং সেখান থেকে তারা আরও ভালো জব অপরচুনিটিস পেতে পারে। ডেস বাকিংহামকেই দেখে নাও, মুম্বাই সিটি এফসিতে তিনি এলেন, লিগ শিল্ড জিতলেন, চ্যাম্পিয়ন হলেন, সরাসরি চলে গেলেন ইংল্যান্ডে, অক্সফোর্ড ইউনাইটেড তাকে সই করে নিল, সেখান থেকে অক্সফোর্ড ইউনাইটেডকে প্রমোট করে তারা এখন সেকেন্ড ডিভিশনে উঠে গেছে। সো দিজ আর দ্য কাইন্ড অফ স্টোরিজ দ্যাট উই নিড ইন আওয়ার ম্যানেজার্স, যারা আসবে, যাদের কিছু প্রুফ করার রয়েছে। সো আই থিঙ্ক রবি কিন ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রোফাইল অ্যান্ড সামওয়ান উই মাইট বি লুকিং অ্যাট অর উই শুড বি লুকিং অ্যাট। যদি চলে আসি এবার আমরা আমাদের চতুর্থ নামে, তাহলে তিনি হচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় নাম যিনি অ্যাপ্লাই করেছেন এই পোস্টার জন্যে, এবং তিনি হচ্ছেন হ্যাং সিও পার্ক। ভিয়েতনামে ফুটবল রেভলিউশনাইজ করার পেছনে এই কোচের একটা বড় বড় অবদান রয়েছে এবং আই থিঙ্ক 2019-এও এই কোচটি অ্যাপ্লাই করেছিল আমাদের জবের জন্য, অ্যান্ড দ্যাট টাইম উই ডিডন্ট গেট হিম, উই গট ইগর স্টিম্যাচ। এবং কী কারণে নেওয়া হয়েছিল ইগর স্টিম্যাচকে এবং তাকে কেন নেওয়া হয়নি এটা আমরা এখনও ঠিক জানি না, বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট হি ওয়েন্ট অন অ্যান্ড ডিড ওয়ান্ডার্স ফর ভিয়েতনাম। যেরকমভাবে তারা এশিয়ান ফুটবলে ভিয়েতনামকে জাগিয়ে তুলেছে, যেরকম তাদের ব্র্যান্ড অফ ফুটবল খেলিয়েছে, যেরকমভাবে তাদের অ্যাচিভমেন্টস একের পর এক দিয়েছে, আই থিঙ্ক উই অল এনভিড ভিয়েতনাম। আমরা খুব জেলাস ফিল করছিলাম সেই টাইমটায় যে কেন আমরা এই কোচকে ছেড়ে উই সাইন্ড ইগর স্টিম্যাচ। উই কুড হ্যাভ গট হ্যাং সিও পার্ক ইন 2019, বাট উই ডিডন্ট সাইন হিম। আমাদের কাছে আরও একটা অপরচুনিটি রয়েছে তাকে সাইন করার, বাট আগেন দ্য মেজর থিং, ইনি বড় মাপের কোচ, এটাতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ান ফুটবলে হয়তো তিনি সাকসেস দিতে পারেন, বাট আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ভিয়েতনামের যে সিস্টেম, ওটা অনেক উন্নত আমাদের ভারতীয় ফুটবলের সিস্টেমের থেকে। ওদের প্রপার লিগ স্ট্রাকচার্স রয়েছে, ওদের প্রপার আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-23 প্রপার ওরা এক্সপোজার পায়, ওরা খেলতে যায়, প্রপার টুর্নামেন্টস হয়, একটা প্রপার ল্যাডার রয়েছে সিনিয়র টিম অবধি যাওয়ার। সেই স্ট্রাকচারটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে নেই। তো সেই কারণে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় যে আমরা যদি হ্যাং সিও পার্ককেও সাইন করি হি উইল ব্রিং সাকসেস টু ইন্ডিয়ান ফুটবল, বিকজ কোনো কোচকে তুমি এনে দাও, আমাদের ল্যাডারটা, আমাদের কাজ করার পদ্ধতিটা, আমাদের স্ট্রাকচার, এভরিথিং ইজ ব্যাকডেটেড। ওয়ার্ল্ড ফুটবলে এরকমভাবে ফুটবল চলে না। যে ফ্যাসিলিটিস তিনি ভিয়েতনামে পেয়েছেন সেটা তিনি কি আদৌ ভারতীয় ফুটবলে পাবেন? আই রিয়েলি ডাউট ইট। তো সেই কারণে আমার ইচ্ছা থাকলেও আমার মনে হয় না যে ইন্ডিয়া হ্যাং সিও পার্কের জন্য যাবে। আই থিঙ্ক হি ইজ অ্যাগেন ভেরি কস্টলি। $50,000 তিনি চেয়েছেন এভরি মান্থ, সেই টাকা এআইএফএফ এর কাছে নেই। ইগর স্টিম্যাচ নিজে লাস্ট নিয়েছেন $30,000, হি স্টার্টেড অ্যাট 25, সো অলমোস্ট ডাবল পারবে না এআইএফএফ দিতে। আর তার উপরে একটা লিগাল কেস চলছে ইগর স্টিম্যাচকে নিয়ে। সো হ্যাং সিও পার্ক ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগ নেমস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দি ন্যাশনাল টিম জব, বাট আই ডোন্ট থিঙ্ক that he will sign as our national team head coach. But again, it's really nice to see যে ওয়ার্ল্ড ফুটবলে এরকম বড় নাম কয়েকজন তারা ইন্টারেস্ট শো করেছে ইন্ডিয়ান ফুটবলে। ইগর স্টিম্যাচ বলেছিলেন যে কোনো বড় নাম আসবে না। It's not the case. There are a lot of applicants, a lot of good names have applied. AIFF just needs to choose the right man for the job. তো ইনি গেল আমাদের ফোর্থ অ্যাপ্লিকেন্ট। যদি চলে আসি আমরা আজকের ফিফথ অ্যাপ্লিকেন্টের দিকে, তাহলে তিনি হচ্ছেন নীল টেলর। ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, তিনি এখনও ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করেন এবং রেক্সামে খেলেছেন, অ্যাস্টন ভিলাতে খেলেছেন এবং অনেকবার তাকে নিয়ে আলোচনা করা হয়েছে যে নীল টেলরকে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হোক। তো অবভিয়াসলি সেটা হয়ে ওঠেনি, অ্যান্ড ইভেন্চুয়ালি হি ওয়েন্ট অন টু প্লে ফর ওয়েলস, বাট as a manager he has the chance to come and work for his own country. So Neil Taylor has retired from football and now he is a proper manager. এই মুহূর্তে দাঁড়িয়ে তার এক্সপিরিয়েন্স অনেক কম। He has been the Wales under-21 head coach এবং এরই সাথে গালফ ইউনাইটেড এফসি বলে একটি ক্লাব রয়েছে, ইউএইর ক্লাব, তো সেই ক্লাবে তিনি এই মুহূর্তে ম্যানেজার ছিলেন। তার কন্ট্রাক্টের সম্পর্কে আমাদের সেরকম এই মুহূর্তে আইডিয়া নেই, বাট বিকজ ট্রান্সফার মার্কেটে শো করছে না তার কন্ট্রাক্ট কত মাস অবধি রয়েছে, বাট ইট ইজ ভেরি ওয়েল পসিবল যদি নীল টেলরকে জবটা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি হয়তো বাকি যে জবস রয়েছে সেগুলোকে ছেড়ে হি উইল স্টে অ্যাজ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম কোচ। আগেন আ ভেরি ইন্টারেস্টিং অপশন, অনেক বয়স কম, a lot of things to prove, but the question remains that whether he is the right man for the job or not. বড় নাম ডেফিনেটলি ওয়ার্ল্ড ফুটবলে,
বাট অ্যাজ আ কোচ তিনি এই দায়িত্ব সামলাতে পারবেন কি না, বিকজ রবি কিন যেরকম অনেক এক্সপিরিয়েন্স তার রয়েছে স্টার্টিং ফ্রম 2018, অনেক বছরের এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক, প্লেয়ার ম্যানেজার হোক, কিছু না কিছুভাবে তিনি কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। বাট নীল টেলর ইজ সামওয়ান who I don't think is going to make the cut. But that is not going to stop from people submitting their applications. Neil Taylor is someone who has applied for the job, but আমার মনে হয় না যে তিনি shortlisted হবেন বলে, because he does not fit the criteria. যদি এবার আমরা চলে আসি আমাদের 6th ম্যানেজার অ্যাপ্লিকেশনের দিকে নজর রাখতে, তাহলে তিনি হচ্ছেন আবার আরেকজন যিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে কাজ করে গেছেন, এবং তিনি হচ্ছেন ফর্মার পুনে সিটি হেড কোচ র্যাঙ্কো পপোভিচ। টু বি ভেরি অনেস্ট, হি হ্যাজ নট টেস্টেড মাচ সাকসেস। একমাত্র থাই লিগ কাপ উইনার এরকম একটা কিছু ট্রফি তিনি জিতেছেন। তার প্লেয়িং স্টাইল নিয়ে নানান রকমের মন্তব্য ছিল ইন্ডিয়ান ফুটবলে। পিপল ওয়ার নট হ্যাপি উইথ হাউ পুনে সিটি এফসি ওয়াজ প্লেইং আন্ডার হিম। তো ইভেন্চুয়ালি হি ডিড লিভ দ্য ক্লাব, এবং তারপরে ফিল ব্রাউন কোচ আসেন মোস্ট প্রবলি, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না সেই টাইম ফ্রেমটা। বাট অ্যাজ আ ম্যানেজার হি ইজ নট হাইলি রেটেড, বাট হি হ্যাজ ম্যানেজড সাম বিগ ক্লাব। যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জে লিগ অর্থাৎ জাপান লিগের কাশিমা অ্যান্টলার্স বলে একটি ক্লাবের কোচ রয়েছেন। He has recently joined this club, but again, he has applied for the position as well. So, Serbian coach, UEFA Pro license রয়েছে, Indian football experience রয়েছে, but again, I don't think he is the man to lead the national football team. যদি চলে আসি এবার আজকের পরবর্তী কোচের সম্পর্কে আলোচনা করতে, তাহলে again, ভারতীয় ফুটবলের সাথে তার কানেকশন রয়েছে। He has coached North East United in the past, এবং তিনি হচ্ছেন জেরার্ড নাস। আমার খুব পছন্দের একজন কোচ, ভীষণই ইয়াং, একটা খিদে রয়েছে এই কোচের মধ্যে যে আমাকে রেজাল্ট আনতে হবে। নর্থ ইস্টে সেরকম সাফল্য তিনি পাননি, সেটা ঠিক কথাই, বাট হি হ্যাজ a lot of experience in grassroots, in academies, in a very good coaching setup. He can flourish. Gerard Nuss has a lot of experience. ও লিভারপুলে ফিটনেস কোচ ছিল, তারপরে সেখানে লিভারপুল ইউথ দলের তিনি ম্যানেজার ছিলেন, ব্রাইটনের একাডেমি কোচিংয়ের হেড ছিলেন, ঘানার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, মেলবোর্ন হার্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, তারপরে স্পেনে রায়ো ভায়োকানো একটা বড় ক্লাব, সেখানকার স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন। এলচে এফসি বলে একটি ক্লাব রয়েছে আগেন স্পেনে, তো সেখানে তিনি আগেন স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন। তারপরে তিনি নর্থ ইস্টে আসেন অ্যাজ আ ম্যানেজার, এবং এর আগেও কয়েকটা 2-3টি ক্লাব রয়েছে যেখানে তিনি ম্যানেজার ছিলেন। তারপরে তিনি লাস্ট এই মুহূর্তে গ্রিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তো হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড হি ইজ জাস্ট 39। সো এই বয়সে এত এক্সপিরিয়েন্স তার রয়েছে, যেটা আমি বলছিলাম যে উই নিড আ ইয়াং কোচ যার কিছু প্রুফ করার রয়েছে, যার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং প্লেয়ার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স। এবং যেহেতু ইউথ সেটআপে এত ভালো কাজ তিনি করেছেন তার নিজের ক্যারিয়ারে, এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল হতে পারে ইন দি আপকামিং ইয়ার্স। বিকজ আমরা সবাই জানি যে আমাদের ইউথ টিমস আন্ডার 13 বলো, 15, আন্ডার 17, কোনোটাই কিন্তু প্রপার সেটআপে কাজ করে না, একদম টেম্পোরারি বেসিসে কাজ করে। তো সেই পুরো সিস্টেম চাইলেই কিন্তু এই কোচ এসে বদলাতে পারেন। অবভিয়াসলি এআইএফ এর সাথে কাজ করে সেটাকে চেঞ্জ করতে হবে, বাট অ্যাটলিস্ট সামওয়ান ক্যান অ্যাকচুয়ালি লুক ইনটু আওয়ার ইউথ সেটআপ অ্যান্ড টেল আস হোয়াট ইজ রং, এবং এটা কি করে ঠিক করা যেতে পারে। তো সেই কারণে জেরার্ড নাস কুড বি আ ভেরি ইন্টারেস্টিং চয়েস ইফ হি গেট শর্টলিস্টেড ফর দি ন্যাশনাল টিম হেড কোচ জব। দেখা যাক, হি হ্যাজ রিসেন্টলি সাবমিটেড হিজ অ্যাপ্লিকেশন, তো সেই কারণে মেবি দে আর গোয়িং থ্রু হিজ প্রোফাইল, এবং হি ইজ স্প্যানিশ। তো সেই কারণে যেটা আমি আগেও আলোচনা করেছি যে ক্লাব ফুটবলে কোন ম্যানেজার কি কাজ করেছে, ইট শুড নট বি দ্য অনলি মেট্রিক টু জাজ আ ম্যানেজার, বিকজ ক্লাব ফুটবল আর ন্যাশনাল টিমের মধ্যে একটা বড় তফাৎ রয়েছে। ন্যাশনাল টিমে তোমাকে জাস্ট 1 মাসের মধ্যে একটা দল তৈরি করতে হবে, উইচ ইজ নট দ্য কেস ফর ক্লাব ফুটবল। তো সেই কারণে এই কোচের এক্সপিরিয়েন্স রয়েছে ঘানাতে কাজ করার, এই কোচের এক্সপিরিয়েন্স রয়েছে গ্রিসে কাজ করার, সো দ্যাটস আ গুড প্লাস পয়েন্ট। বাট কয়েকটা নেগেটিভস তো আছে। অ্যাজ আ প্রপার ম্যানেজার যেই ক্লাবে তিনি কোচিং করিয়েছেন সেখানে সাফল্য পাননি। মোস্টলি তিনি স্পোর্টিং ডাইরেক্টর বা টেকনিক্যাল ডাইরেক্টর এই রোলসে অ্যাসোসিয়েটেড ছিলেন। ইউথ ফুটবলে কাজ করেছেন সেটা ঠিকই কথা, বাট ইজ দ্যাট এক্সপিরিয়েন্স এনাফ for him to get the senior team job is my question. So again, interesting profile, but national teamer জবের জন্য তাকে একদম কনফার্ম আমি একদম পজিটিভলি বলবো যে হ্যাঁ একেই সই করো, ওরকম প্রোফাইল ঠিক নয়। এবং অনেস্টলি যতগুলো নাম আর কি বেরিয়ে এসছে বা লিক হয়ে এসছে, এই একটাও নামের মধ্যে না আমি সেরকম কোনো একটা নাম পাইনি যে আমি বলবো যে হ্যাঁ একেই তুমি কোচ করাও, যাই হয়ে যাক একে নিয়ে আসো। হ্যাংসিও পার্ক কোথাও একটা গিয়ে অনেকটা কাছাকাছি সেই জায়গায় গেছে, বাট অনেস্টলি ন্যাশনাল ফুটবল টিমে যেরকম অ্যাপ্লিকেন্টস তোমরা পাবে না, তোমরা সিরিয়াসলি তুমি জাজ করতে পারবে না যে এই কোচটা ভালো হবে ওই কোচটা খারাপ হবে, বিকজ ন্যাশনাল কোচিং ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেই কারণে এরকম কনফিডেন্টলি বলা যাবে না যে একে তুমি নিয়ে এসো, বিকজ ওর খেলার স্টাইল ইজ নট দি অনলি থিং বা অনলি মেট্রিক উই হ্যাভ টু জাজ হিম ফর। অনেক মেট্রিক্স থাকে, তো সেখান থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও কোনো না কোচ কিছু না কিছু জায়গায় খামতি থাকবেই তাদের মধ্যে। সো ইটস নট অ্যাবাউট চুজিং দ্য পারফেক্ট কোচ, ইটস অ্যাবাউট চুজিং দ্য কোচ হু ইজ পারফেক্ট ফর দ্য জব।
তো এটা হচ্ছে মেজর ডিফারেন্স, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বিফোর উই কাম টু এনি কনক্লুশন। তো আজকে আমি এই ভিডিওতে 7টা লোকের সম্পর্কে আলোচনা করলাম, এখনও কিন্তু অনেক নাম রয়েছে ডিসকাস করার জন্য, অ্যান্ড উই হ্যাভ অলরেডি ক্রসড আ লট অফ টাইম। তো আমি এটা একটা 2 পার্ট সিরিজ করবো। দিস ইজ পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আনবো ডিপেন্ডিং অন দি স্কেডিউলস অফ মাই আদার ভিডিওস। বাট আগেন অবশ্যই ভাবে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা অ্যাটলিস্ট এই 7জন যে নাম আমি আলোচনা করলাম, এই 7জনের মধ্যে তোমরা কাকে দেখতে চাও অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম হেড কোচ, এবং কেন দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।